কচু পাতা দেখেছেন? নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনাতে ভরা। গ্রামের বুদ্ধিমতী সাংসারিক বউ হয়ে সংসার চালিয়েও টাকা জমানোর সহজ উপায়, মানি সেভিং টিপস, ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো সবজি বাজার গুছিয়ে নেব। তো টাকা, আমি গ্রামের বুদ্ধিমতী সাংসারিক বউ হয়ে সংসার চালিয়েও টাকা জমানোর সহজ উপায়, মানি সেভিং টিপস, তো ডেইলি বাঙালি ব্লগ আর গ্রামের সাদামাটা জীবন। যেহেতু আমি গ্রামেরই বউ, তো সংসার চালিয়েও কিভাবে টাকা জমানো যায় তারই কিছু কথা আমি তোমাদের কাছে শেয়ার করব। দেখুন, এখানে বর্তমান টাকার কথাই আমি বলছি। টাকা থাকলে তোমার যা সম্মান, যে লোক সম্মান দেবে, নিজের লোক তোমাকে এতভাবে সম্মান করবে, ভালোবাসবে, আদর করবে, তুমি ভাবতেও পারবে না। এত ভালোবাসা যখন তোমার টাকা ছিল না তখনও কিন্তু এত ভালোবাসা তুমি পাওনি, কিন্তু টাকা হওয়ার পর এত ভালোবাসা পাবে সেটা ভাবা মুশকিল। যখন হাজব্যান্ডের টাকা থাকে তখন ওয়াইফকে লাগে না, তখন দেখবেন হাজব্যান্ডের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই পিছু পিছু ঘোরে, চা খাওয়াওড়ে, মিষ্টি খাওয়াওড়ে, এটাও সেটা। কিন্তু যখন হাজব্যান্ডের কাছে টাকা না থাকে তখন কিন্তু বিপদের সময় সেই আপনজন দাঁড়ায় না, কে দাঁড়ায়? তার ওয়াইফ বিপদের সময় সেই বিপদটা উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা করে। সেই জন্য বলি কি, সংসার খরচ বাদে 1000 হোক, 500 হোক বা 2000 হোক ওয়াইফের হাতে তুলে দিতে হয় মাসের প্রথমে, যে এটা তোমার টাকা, তুমি তোমার মতো খরচ করো, এটা টাকার আমি হিসেব নেব না। এরকম কজনের হাজব্যান্ড বলবে বলুন? তো সেই জন্য আমি যেহেতু গ্রামেরই আর কি বউ, তো সংসারটাকে আমাকেই পরিচালনা করতে হয়। তো যেভাবে পরিচালনা করতে হয় সেটাই তোমাদের কাছে শেয়ার করতেছি। এখানে সবজি বাজার এবার গুছিয়ে নেব। সবজি বাজার কিন্তু যদি একদিন নিয়ে আসি তাহলে কিন্তু 2-3 দিন আরামসে চলে যায়, কিন্তু শাকটা প্রত্যেক দিনই কিনতে হয়। তো এখানে আটিয়ে কলা এটাকে বলতে পারো, আর এখানে গাজর, শসা, মূলো, বেগুন, লাউ শাক, কচি মূলো শাক আর ধনেপাতা, তো এইগুলো। আর বিট, মেয়ে খায় যেহেতু বিট, সালাদ খায় মেয়ের হাতে পায়ে শরীরে ব্যথা, সেই জন্য কিন্তু ও মূলো শাক, পালং শাক, ধনেপাতা, কারি পাতা ওইগুলোর জুস করে খাবে প্রত্যেক দিনই 1 গ্লাস করে, তাহলে কিন্তু হাতে ব্যথা টাথা ওইগুলো থাকবে না। মোবাইলের মধ্যে আমি ইউটিউবে দেখে আর কি এইগুলো আর কি শুরু করতেছি, কারণ ইউটিউবে যতগুলো আমি আমার যা শরীরের মধ্যে কোনো না কোনো অংশে কোনো রোগ ধরা পড়লে আমি ইউটিউবে সার্চ করি যে ঘরোয়া চিকিৎসা কী। আর আমি ডক্টরখানা যাওয়াই ভুলে গেছি, এটাই। আর এই যে দেখতে পাচ্ছেন সবজিগুলো আমি গুছিয়ে নিলাম। টাকা আছে তো তোমার দাম আছে, সম্মান আছে, ভালোবাসা পাবে সবার কাছে। টাকা এই জন্য বলি কি, কষ্ট করে হোক, যেভাবে হোক সংসার সামলিয়ে নিজে একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন। নিজে স্বাবলম্বী হলে 10 টাকা ইনকাম করলে কিন্তু 10 টাকা করে প্রত্যেকদিন ইনকাম করলে মাসে 300 টাকা, 20 টাকা করে ইনকাম করলে মাসে হচ্ছে 600 টাকা। তো এভাবে হিসেব করে চলতে হবে। আর সংসার চালিয়েও কিভাবে টাকা জমানো যায় সেই বুদ্ধিটা তোমাদের আমি বলছি। সংসার খরচ যেখানে লাগবে 1 কেজি আলু, সেখানে 3 পাও আলু দিয়ে চালিয়ে দাও। যেখানে লাগবে শসা 500 গ্রাম, সেখানে 250 গ্রাম দিয়ে চালিয়ে দাও। যেখানে বিট লাগবে 1 কিলো, সেখানে 500 গ্রাম দিয়ে চালিয়ে দাও। যেখানে ধনেপাতা লাগবে 20 টাকার, সেখানে 10 টাকার ধনেপাতা দিয়ে চালিয়ে দাও। যেখানে লাগবে 5টা পেঁয়াজ মাংসের মধ্যে দিতে হবে, সেখানে 3টা পেঁয়াজ দিয়ে কাজ চালিয়ে দাও। যেখানে রসুন লাগবে 5টা, সেখানে 2টো দিয়ে চালিয়ে দাও। তো এইভাবে কিন্তু সংসার খরচ থেকে কি টাকা বাঁচাতে হবে। আমরা যদি যেখানে লাগে 5টা পেঁয়াজ 5টাই দিয়ে দিলাম, এভাবে কিন্তু হলে সংসার
চলবে না, 2 টাকাও আমরা সেভ করতে পারবো না, কিন্তু উপায় নিয়ে চলতে হবে। এভাবে কিন্তু হিসাব করেই আমাদের চলতে হবে। হিসাব করে না চললে আগামী দিনে আমাদের কিন্তু পস্তাতে হবে, এটাই স্বাভাবিক। তো আমি যেটাই বলি, বাস্তবে যেটাই বলি সেটাই কিন্তু তুলে ধরি তোমাদের কাছে। আমি এখানে বানিয়ে সানিয়ে কোনো কথাও বলি না। আর আমার ভিডিওর কোনো না কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। যেহেতু আমার ডেইলি ব্লগ বিকাল 4টায় আসে, 4টে, 4:15, 4টে 5, 10, যেদিন যেরকম। মানে দেখুন, মানে আমি তো এক গ্রামের গৃহবধূ, সবসময় সংসারের কাজে ব্যস্ত থাকি। 5-10 মিনিট এপাশ ওপাশ হতেই পারে। তোমরাও চাইলে আমার মতোই টাকা সঞ্চয় করতে পারো, সেভ করতে পারো। প্লাস্টিকের ভারে হোক, মাটির ভারে হোক, সরাসরি ব্যাংকে গিয়ে হোক, এভাবে সেভ করতে পারো। আর এখানে ডিম আছে টোটাল 8টা। মানে সব মানে ডিম ছিল 2 পাতার মতো, ওইগুলো আর কি বাড়ি থেকে এসে নিয়ে গেছে, কেউ একজন নিয়ে গেছে, সেই জন্য আর কি বর্তমানে আছে 8টা ডিম। তো যাই হোক, আমি ওই ডিম মানে আমাদের সপ্তাহে আর কি 5 দিনই হয় ডিম রান্না। একদিন আলু দিয়ে করলাম, আলুর ডাল দিয়ে ডিম করলাম, একদিন এমনি ডিম ভাজা করলাম, একদিন মানে আলাদা আলাদা ধরনের বানিয়ে খাই। বেশিরভাগ ভাজাটাই হয় আর কি। তো যাই হোক, আমার ব্লগটা তোমাদের কীরকম লাগে আমি জানি না। তো এইভাবে মুখ ঢেকে ব্লগ করলে কিন্তু খুবই কষ্ট হয়। তো কী করব, কিছু করার নেই, যেহেতু হাজব্যান্ড মানা করেছে সেই জন্যই আর কি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি। প্রায় আজ সহ 5 দিন হয়ে গেল, এখনও মনিটাইজেশন অন হইল না। দোয়া করবেন আমার জন্য মনিটাইজেশন তাড়াতাড়ি অন হয়ে যায়, আলহামদুলিল্লাহ। তো আজকে রান্না কি জানো, আজকে সন্ধ্যার ব্লগ আর সকালের রান্নাটা তোমাদের কাছে শেয়ার করতেছি, এখানে অ্যাড করতেছি আর কি। কচুর ডাঁটি আর কি ভাজি করব, ভাত হয়েছে, এখানে মাংস আলু দিয়ে মটন হয়েছে, আর এখানে মাছ ভাজা করতেছি লোহার কড়াইয়ে গ্যাসের মধ্যে। কারণ এই মাছ ভাজাটা যদি আমি ইন্ডাকশানের করতাম, ইন্ডাকশানে কিন্তু মাছ ভাজাটা হয় না, কড়কড়ে একেবারে আউলিয়ে যায়। আর এই লোহার কড়াইয়ে অল্প তেলে মুসমুসি হয়ে যায়। সেই জন্য এখন থেকে আমি বুদ্ধি খাটাবো যে লোহার কড়াইয়ে মাছটা মুসমুস করে ভেজে নিয়ে তারপরে ওই কড়াইয়ে রান্না করব। কারণ আমাকে তো বুদ্ধিটা খাটাতে হবে, বুদ্ধি না খাটাতে পারলে কিন্তু ওই মাছগুলো আউলিয়ে ঝাউলিয়ে যায়, কেমন যেন লাগে। এখানে মৌরলা মাছ, বরেলি মাছ, ভালো ভালো ধরনের মাছ আর কি, এগুলো বড় নদীর মাছ আর কি, খেতে হেভি টেস্ট, হেভি মজা আর কি খেতে। হাজব্যান্ড বাসায় চলে এসেছে, ওনার আর কি পছন্দ এই মাছই ওনার পছন্দ, মাংস কিন্তু পছন্দ করে না হাজব্যান্ড। তো এখানে মূলো শাক দেখছেন, এই মূলো শাক ধনেপাতা আমার মেয়ে জুস করে খাবে। আর এখানে দেখতে পাচ্ছেন পেয়ারা আছে আর একটা মৌসুমি আছে, এগুলো মেয়ে এখন কেটে খাবে। মানে একটা কেটেছে, মানে খাওয়া হতে না হতেই খরিদ্দার এসেছে দোকানে, ও দোকানে চলে গেছে। এপাশে আমার রান্না আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়েছে রাইস কুকারে, এখন আর কি খাওয়ার পালা। তো আলহামদুলিল্লাহ খাওয়া করে আর কি বেরিয়ে পড়লাম, ব্যাগ ডেলিভারির জন্য বেরিয়ে পড়লাম। তো চলে আসবো তাড়াতাড়ি, কোনো ব্যাপার না। এই যে দেখুন, এটা হচ্ছে দুপুর টাইম, মানে কড় করে রোদ, আর দেখুন সবুজে সবুজ চারিদিকে, কি বলবো, জাস্ট অসাধারণ লাগতেছে। এই যে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমার আব্বা তো বাড়িতেই আছে, মা বোনের বাসায় গেছে, আজকে মা চলে আসবে আর কি। আর আমার ছোটো ভাইয়ের বউ ওখানে আছে, মার সাথে চলে আসবে আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন, টোটোয় করে আর কি আমি যাচ্ছি। তো আজকে জানি না, মানে জানি না বলতে কি, জানারও আগ্রহ আছে, তোমাদেরও আছে। তো কি বলবো আর, মানে আমার মানে ভিডিওতে ভিউ আলহামদুলিল্লাহ এখন আসতেছে, কি বলবো আর, খুব খুশি আমি। আগে তো বলতাম যে 200-300 হলে ভালোই হইতো, এখন আবার বলি কি, যদি প্রত্যেকটা ভিডিওতে 5,000 10,000 করে ভিউ হইতো, আমার মতো খুশি কেউ হতো না। আমি একেবারে ধেই করে নেচে দিতাম। তো এই যে দেখুন, আমি একটা নর্মাল ডে নাইট চশমা পরেছি, যেহেতু কোথাও গেলে চশমা পরাটা ভালো, পোকা টোকা পড়ে না, যেন ধুলোবালি পড়ে না, চোখের সেফটির জন্য চশমাটা আমার পক্ষে বেটার। কার কী মনে হয় আমি জানি না, যদি নিজেদের লোক দেখে বলবে কি হ্যাঁ ঘ্যামে বাঁচে না, এটা ভুল কথা, চোখের সেফটির জন্য।